তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। মাই সিম্পল লাইফ মামনির ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়েছে। একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে মানে এমনি সারাদিন কি করছি না করছি, ছেলে কি করছে সেসব নিয়ে অ্যাকচুয়ালি এখন সেসব নিয়ে ব্লগ করিনি। তো ছেলে হয়েছে, তো ছেলে অনেক জামা কাপড় তো পেয়েছে। ছোটো বাচ্চারা হলে সব বাচ্চারাই পায়। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো অনেক জিনিস পড়া হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে তো সেগুলো থাক। তো সবাই কে কী দিয়েছে না দিয়েছে সেগুলো বলবো, কিন্তু সেগুলো থাক, সেগুলো দেখাবো না। সেগুলো পড়ে ফেলেছে, আর এখনও যে নতুন আছে, তারপর পয়লা বৈশাখে পেয়েছে, তো সেইগুলো সব দেখাবো। তো তো চলো, আর তোদেরকে দেখাই। আর ছেলে এখন ঘুমোচ্ছে, ভাইয়ের ঘরে, মনিকাদের ঘরে ঘুমোচ্ছে। তো মনিকা দোল দিচ্ছে। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে, আর যদি রয়ে যায় আবার বাদ বাকিটা পরে শেয়ার করবো। জানি পুরো ভিডিওটা একভাবে কন্টিনিউ করতে পারবো নাকি, শেষ করে উঠতে পারবো নাকি জানি না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে ওর বাবার থেকে শুরু করি। তো যখন ছেলে হসপিটালে হয়, তো তখন তোমাদের দাদাভাই এই জামাগুলো কিনেছিল। তো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, দেখো এটা একটা ইয়েলো কালারের। এইগুলো এরকম হয়ে আছে কারণ মা এগুলোকে ধুয়ে, মা মুখে যে হোক ধুয়েছে, ধুয়ে এগুলো ডেটল জল দিয়ে ধুয়ে রেখেছিল বলে তো হসপিটালে নিয়ে গেছিলো ধুয়ে। তো সেই জন্য এমনি হয়ে আছে। যেগুলো সুতির জামা, জলে পড়লে খাপে, তারপরে পাট করলে একটু ধোয়া হয়ে গেলে মুচড়ে যায়। যাই হোক, ওইটা তোমাদের দাদাভাই কিনেছে। তারপরে এই একটা কিনেছে। তো এইগুলো একটু বড় বলে রেখে দিয়েছি, যে ছেলে এটা 3 মাস হলে পড়তে পারবে। তো সেই জন্য দেখো, জানি পত্র বুঝতে পারছি জানি না। দেখো কালারটা খুব সুন্দর, দেখো মেরুন কালার, দেখো খুব সুন্দর। তো এই একটা, তারপরে আরও জামা কিনেছে, সেগুলো সব পরিয়ে দিয়েছি। এই দুটোই ছিল ওর বাবার যখন হয়েছিল সেই তখনের অবস্থায়, ওই দুটো ছিল, আর বাদ বাকিগুলো পরানো হয়ে গেছে। তারপরে আমাদেরকে দেখাই এই একটা। এটা হচ্ছে আমার কাকিমা এসেছিল। কাকিমা এসেছিল ছেলে হয়ে যাওয়ার পরে। আমি হসপিটাল থেকে যেদিনকে এসেছি তার পরের দিন। তো তার পরের দিনে এই এসেছিলো, ছেলের জন্য জামা নিয়ে এসেছিলো। দেখো এই একটা জামা, আর এই যে প্যান্ট, জামা প্যান্টের সেট। এই একটা জামা, আর এই যে প্যান্ট। এই দুটো জামা কাকিমা নিয়ে এসেছিলো। আর তার সাথে কাকিমা নিয়ে এসেছিলো হরলিক্স নিয়ে এসেছিলো আমার জন্য, ফল নিয়ে এসেছিলো। তো তখন ফল খেতে মানা করেছিল বলে ফলটা খাইনি, কিন্তু হরলিক্সটা আমি খেয়েছি। তারপরে ছোটো মামি এসেছিলো। তো ছোটো মামি এসেছিলো, ছোটো মামি অনেক জিনিস এসে, ওগুলো তোমার পরে দেখাচ্ছি। ও সরি, আর একটা এই জামাটাও কাকিমা নিয়ে এসেছিলো। দেখো এই জামাটা খুব সুন্দর। এ দেখো কাকিমা 3টে জামা নিয়ে এসছে। দেখো এই একটা জামা, এই একটা জামা, এই যে সাথে প্যান্ট। তো কাকিমা 3টে জামা নিয়ে এসেছিলো শোনার জন্য। এই যে, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের যে দুটো জামা দেখালাম, তো এই দুটো জামার প্যান্ট, এই দুটো জামা দেখালাম, তার প্যান্ট দুটো। যাই হোক, আর তো প্যান্টগুলো এখনো পরানো হয়নি। এ দেখো
এই দেখো এই দুটো প্যান্ট রয়েছে। এই দুটো প্যান্টের যে জামাগুলো পরানো হয়ে গেছে, ব্যাগ কোথায় আছে একটু দেখতে হবে। এগুলো সব ছেড়ে সব যেগুলো রেগুলার পরে তার ভিতর সব পাট করে গোছানো আছে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে প্যান্ট দুটো নতুন রয়েছে, প্যান্ট দুটো এখনো পরেনি। এই দুটো এনেছে মানে আমার জায়ের যা জায়ের মা নিয়ে এসেছিল, মানে মাসিমা দিদির মা নিয়ে এসেছিলো। তো তারই প্যান্ট দুটো রয়েছে, জামা দুটো এখনো ইউজ করছি, পরাচ্ছি। সুতির জামা তো গরমে, তো সেগুলো পরাচ্ছি। তো তারপরে এটা হচ্ছে সোনার পয়লা বৈশাখের জামা দেখো, এটা এনেছে ওর জেঠিমা, নিয়ে এসছে। এটাও যে জেঠিমা এসেছিল, জেঠু আর জেঠিমা এসেছিল, তো একটুখানি ছোট্ট করে ক্লিপ তোলা হয়েছিল, তো সেইটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ ওর সাথে আরও ভিডিও মানে সেই ভিডিওটা দিচ্ছিলাম তো পোস্ট হচ্ছিল, কি জানি কেন কিছুতে 2বার ধরে 3বার ধরে ছেড়েছি, সেটা হয়নি। এমনকি তার পরের দিনও ছেড়েছি, কিন্তু ভিডিওটা পোস্ট হয়নি, জানি না কেন। তো যাই হোক, এ দেখো এই জামা দুটো, এইটা আর এইটা গেঞ্জি নরম আছে, এই দেখো কালার দুটো, একটা ব্লু আর একটা সবুজ। আর ওর বাবাও পয়লা বৈশাখের জন্য অনেকগুলো 4টে জামা নিয়ে এসেছিল, মানে হালকা পাতলা নিয়ে আসতে বলেছিলাম গরমে, তো সেগুলো পরানো হয়ে গেছে, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এই দেখো এইটা দিয়েছে আমার ছেলের ঠাকুমা, মানে আমার শাশুড়ি। দেখো তার সাথে প্যান্ট, আর একটা দিয়েছে, দুটো জামা দিয়েছে, তো দেখা এই একটা দেখো বাটি প্রিন্টের। তো এই জামাটা খুব মানে ওটাও সুন্দর, কিন্তু এই জামাটা আমার বেশি পছন্দ হয়েছে, বেশি ভালো লেগেছে। তো এই দেখো এই যে প্যান্ট, তো এই পয়লা বৈশাখে একটা দেখো, এটা হচ্ছে সাবান সাবান পাউডার, আর সাবান, আর হচ্ছে এটা হচ্ছে সেই গলায় দেয় না, ওই কি বলে, ওই লালা করলে লালাপুষ বলে, তো সেইটা, এটা দিয়েছে আমার বড় মামি, আর এর সাথে জামাও দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পয়লা বৈশাখে। দেখো দেখতে পাচ্ছ, দেখো আর এই যে প্যান্ট, আর একটা আছে তোমাদেরকে দেখাই, দেখো এই যে এই একটা জামা দিয়েছে, দুটো দিয়েছে, এই একটা এই আর এই যে প্যান্ট। আর মনিকা পুরীতে গেছিল, পুরী থেকে এই পাঞ্জাবিটা ছেলের জন্য এনে দিয়েছে, তো এটা বড়ই হবে, মানে ও এত ছোট পাঞ্জাবি তো পাওয়া যায়নি, তো এইটাই নিয়ে এসছে, ও 1 বছর হলে পরতে পারবে, একটুখানি মেরে দেবো, দেখো 1 বছর হলেও পরবে। আর ও বলেছিল, মানে ওকে বলেছিলাম যে পাঞ্জাবি নিয়ে এলে, আগের বছর যখন যদি পুরীতে যেতে পারি, পুজোতে যাওয়ার তো খুব ইচ্ছা, আগের বছর গেছিলাম, এই বছরও যেতাম, পুচকু
সর্দি হয়েছে, তো যাওয়া তো সম্ভব না, তো সেই জন্য যেতে পারিনি। তো আগের বছরে যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি তো এটা ছেলেকে পরিয়ে পুজো দেওয়া যাই হোক। আর মনিকার মাও পুরীতে গিয়ে জামা এনে দিয়েছে, জামাটা কোথায় দেখতে পাচ্ছি না, জামাটা কোথায় দেখতে পাচ্ছি না গো। খুব সুন্দর জামাটা এনে দিয়েছিল পুরী থেকে, এই যে এরকমই জামা এনে দিয়েছে, এটা প্যান্ট, এটা জামা, খুব সুন্দর। যাই হোক, আর ছোট মামির জামাটা পরে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, এই যে জামাটা, এই যে জামাটা, তার সাথে এই যে এরকম যে এগুলো প্যান্টগুলো বেরিয়েছে, এই যে প্যান্টের মতন, এর সাথে লালা পশু ছিল সেট, দেখতে পাচ্ছি না, যাই হোক। তো ছেলের রূপোর জিনিসও পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু। গেছিলাম হচ্ছে ওভারে মনিকার কাছে, তো মা যে পয়লা বৈশাখে গেঞ্জিগুলো দিয়েছিল, তো মাকে বলেছিলাম যেহেতু খুব গরম, আর এখন সেই অক্টোবর মাস অবধি মানে নভেম্বর যতক্ষণ না পড়ছে তোমার গরমই থাকবে, তো বলেছিলাম সেই জন্য হাত কাটা ওই স্যান্ডো গেঞ্জি মতন দিতে, তো মা সেই জন্য দিয়েছে। প্রথমে একটু ছোট ছোট দিয়েছিল, মানে এখন যাতে পড়তে পারে, আমি বললাম যে ওর বাবা ওরকম অনেকগুলো স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে এসেছে জানো তো, তো সেই জন্য বললাম আর যে ওরকম স্যান্ডো গেঞ্জি এনো না, তো মানে ওরকম ছোট এনো না, মানে একটু বড় দাও, তো সেই জন্য বড় নিয়ে এসছে, দেখো ওর বাবা নিয়ে এসছে যে ছোট্টগুলো ফুচকে, তো সেই জন্য বললাম ওগুলো এনো না, একটু বড় দাও, যাতে ও মানে 5 মাস থেকে পড়তে পারে, 5 মাস 4 মাস, 4 মাস 5 মাস থেকে, তো সেই জন্য দেখো এইগুলো আমার তো খুব পছন্দ, খুব সুন্দর হয়েছে, দেখো গরমের জন্য খুব ভালো। দেখেছ, তো এই দুটো গেঞ্জি, এটা মা পয়লা বৈশাখে দিয়েছে। আর চলো তোমাদেরকে এই দুপুর জিনিসগুলো দেখাই ছেলের। আর হসপিটালে যখন হয় তো তখন এ তো তখন একটা আমার একটা দিদা আছে, এই পাশে থাকে রাধা দিদা, সে খুব ঠাকুর ভক্ত, সে দিদা একটা তো মানে কম্বলের মতন দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সে কম্বলের মতন দিয়েছে। আর তোমার হচ্ছে ওর জেঠিমা অনেকগুলো জামা দিয়েছিল, তো দুটো মানে ফুল হাতে, তখন একটু হালকা শীত ছিল, তো আমার ছেলে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, তো তখন একটুখানি হালকা শীত তো ছিল, তো সেই জন্য দুটো ফুল হাতে জামা দিয়েছে, একটা জ্যাকেট দিয়েছে টুপি দেয়া, তো একটা জ্যাকেট দিয়েছিল, 3টে জামা দিয়েছিল, আবার এখন দিল, তো যাই হোক, তো এই তো দেখো জেঠিমা মানে জেঠিমা জেঠু এই তোয়ালেটাও দিয়েছিল, দেখো বড় তোয়ালেটা, তো এই বড় তোয়ালেটা দিয়েছিল। আর এই যে বললাম যে যেই দিদাটা দিয়েছিল কম্বল ছোট, তো এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে আর এই যে এখানে দেখো কিছু টুকুর মতন করা, তো
তো সে যখন প্রথমে ডাক্তারখানায় এলাম তখন তো ঠান্ডা ভাব ছিল, তখন এগুলো মানে পরিয়ে মাথায় টুপি মতনটা দিয়ে গায়ে দিয়ে নিয়ে যেতাম। তো দেখো তোমাদেরকে এবার রূপোর জিনিসগুলো দেখাই। রূপোর জিনিস বলতে গেলে দুটো পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, এটা মুখ দেখে দিয়েছে মনিকার জেঠিমা। মনিকার জেঠিমা দিয়েছে এটা মুখ দেখে, খালি মুখে তো মুখ দেখতে নেই বললো, তো সেই জন্য দুটো জামা দিয়েছিল আর তার সাথে এই রূপোর চেনটা দিয়েছিল। তো গরম, প্রচন্ড গরম, পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। তোমাদের জন্য পাখাটা বন্ধ করে যাচ্ছি কথা বলার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে বালা, এই যে দেখো বালা, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে আমার ছোট মামি দিয়েছে। তো মুখ দেখে এটা দিয়েছে, তার সাথে তোমাদের তো একটা জামা দেখালাম আর ভিডিও তো দেখেওছো পরে। তো ওই দেখো একটা জামা তো দেখালাম পরে, আর একটা জামা আগেই পরে হচ্ছে, মানে ওটা মানে 1 মাস থেকেই পরছে, মানে এমন সাইজের দিয়েছিল তো পরছে। আর একটা হচ্ছে তোমার ছোট মামি দিয়েছে, মানে সব সেট, কি বলবো, গদি, তারপর মশারি দেওয়া সেই গদি, বালিশ, তারপরে হচ্ছে বাচ্চাকে নিয়ে যান সে এমনি করে, ওইটা তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, ছেলে এখন এটাকে 1 বছর অব্দি আরামসে করতে পারবে। তো এইটা, তার সাথে আর একটা প্লেন গদিও আছে, এটা তো মশারি সমেত গদি, আর একটা প্লেন গদিও আছে, ওটা ওভারে আছে, দোলনাতে ছেলে শুয়ে আছে। আর এই যে দুটো পাশ বালিশ, আর এই একটা মাথার বালিশ, আর এটা হচ্ছে ঘাড় সোজা রাখার জন্য এই বালিশটা, এই একটা বালিশ, আর একটা সর্ষের বালিশও দিয়েছে, সেটা ছেলে শুয়ে আছে। আর দিয়েছে এইটা, এটা দিয়েছে। তো এইগুলো দিয়েছে, মানে ফুল সেটটা দিয়েছে। আর বিছানায় টয়লেট গুলো করার জন্য যে প্লাস্টিক পাতা হয় সেই প্লাস্টিক 4টে দিয়েছে। তো এরকম প্লাস্টিক 4টে দিয়েছে, তো দুটো ইউজ করছি আর দুটো তুলে রেখে দিয়েছি, আর একটা কথা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এরকম 4টে দিয়েছে, দুটো ইউজ করছি, দুটো তুলে রেখে দিয়েছি, মানে একসাথে সব বার করলে আর হবে না, ধরো কোথাও গেলাম নিয়ে গেলাম। তো যাই হোক,
মনিকা পুরীতে গিয়েছিল আর এই ব্যাগটা আমার জন্য এনে দিয়েছে। সুন্দর দেখো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ছেলে উঠে পড়বে, কাঁদবে, তো এই জিনিসগুলো সব বার করেছি। তো এগুলো এখন আমাকে গোছাতে হবে, গুছিয়ে জায়গায় রাখি। তো কতটা গোছাতে পারবো জানি না, যতটা পারবো গোছাই। তো গোছানোর পরে গুছিয়ে এগুলো রেখে দিই জায়গার জিনিস। তারপরে যদি ছেলে উঠে পড়ে এক্ষুনি যেতে হবে, তো সেই জন্য আমি ভিডিওটা শেষ করে দিই, দিয়ে যতটা পারবো চট করে গুছিয়ে নিই। গোছানো হয়ে গেলে ভালো। তো যাই হোক, তো ভিডিও সেরকম করতে পারছি না, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো বাড়িতে ছিল, কি হয়েছে না হয়েছে, কী করে ভেঙে ফেলেছে তোমার দাদাভাই, তো কিছু করেছে না করেছে আমি জানি না। তো যাই হোক, স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো বাড়িতে ছিল, তোমার দাদাভাইকে বললাম স্ট্যান্ডটা নিয়ে আসো। স্ট্যান্ডটা আনার পরে যেটাতে দাঁড় করায় যে 3টে ডান্ডি থাকে, তো তো তার মধ্যে একটা ডান্ডি মানে আমি আসতে খুলতে দেখলাম একটা ডান্ডি খুলে পড়ে গেল। তো যাই হোক, তোমাদের দাদাভাই মানে ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছিল। তো তাও মানে একটা ফোন রাখতে ভরসা পাচ্ছে, যদি উল্টে যায় ফোনটা যাবে ভেঙে, মানে স্ক্রিনটা। তো আমার নতুন ফোনটাতে, নতুন না তাও 5 মাস মতন মনে হয়, হ্যাঁ 5 মাস মতন হয়ে গেল। ছেলে তখন 7 মাস চলছিল। তখন তো সেই সময়, তো যাই হোক, তো তো ফোনটাই যাবে ভেঙে। তো যাই হোক, এখন তো কিনতে পারবো না। আর গ্লাভসটাও লাগানো, ফোনের উপর যে গ্লাভসটা লাগানো থাকে সেটাও লাগানো নেই। ওই জন্য মানে ভিডিও করতে ভরসা পাচ্ছি না। আজকে মনিকার কাছ থেকে স্ট্যান্ডটা নিয়ে এসে ভিডিও করলাম। তো সেই জন্য ভিডিও যে রেখে যে তুলবো, হাতে করে নিয়ে কত করবো বলো। আর মাকে বলবো, মনিকাকে বলবো, মায়ের ক্যান্টিনে রান্নাবান্না থাকে সব নিয়ে। তারপরে এখন সোনার ধোয়া ধুই সব কিছুটাই মা করে, আমি তো সেরকম কিছু করি না আর করতে পারিও না। আর জল ফল ঘাটে, ছেলের আবার ঠান্ডা, তাও ছেলের একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো ভিডিওটা আজকে শেষ করছি এখানে। তোমরা কিছু মনে করো না। তোমাদের দাদাভাইকে বলেছি এই সপ্তাহের মধ্যে অগস্টে স্ট্যান্ড কিনে দিলেই রেগুলার ভিডিও দেবো, দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো ছেলে উঠে পড়বে। তো আজকের ভিডিওটা এইটুখানি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর জিনিসগুলো কেমন হলো সবাই বলো। আর জানি না মানে কারোর কোনো জিনিস দেখাতে ভুলে গেলাম নাকি, যতটা পারলাম দেখালাম। তো এখানে সবাই দিয়েছে, আমার মামি, মা আর বাবা তো সব থেকে বড় দোলনাটা কিনে দিয়েছে। তার মধ্যে ছেলে ঘুমায় সবসময়, তোমাদেরকে বলাই ভুলে গেছি। তো দোলনাটা যে দেখো, তো ওই দোলনাটা বাবাই দিয়েছে সোনাকে। তো ওর মধ্যে সে বেশিরভাগ টাইমটা ঘুমায়। তো যাই হোক, তো ছেলে উঠে পড়বে। তো মানে যে ভিডিও করছি না, ভাবছি যে ছেলে কাঁদছে না তো, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা।